আসসালামু আলাইকুম। সবাইকে টিপস অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকে আমি যে টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে VPN। VPN এর শব্দটা এত বেশি উচ্চারিত হচ্ছে যেদিন থেকে বাংলাদেশের ইন্টারনেটটা অফ হয়ে গেছে। বিশেষ করে যারা Facebook এবং গেম খেলে থাকেন তারা VPN ইউজ করে দেন। এখন কথা হচ্ছে আপনি যে VPN-টা ইউজ করবেন বা ব্যবহার করবেন, এটা আপনার জন্য কতটুকু নিরাপদ? বা কোন ধরনের VPN-টা ব্যবহার করলে আপনার জন্য নিরাপদ, আর কোন ধরনের VPN-টা ব্যবহার করলে নিরাপদ নয়, সেটা আমরা এখন জানতে পারবো যদি আমরা বিস্তারিত ফুললি লাস্ট টু ফার্স্ট ভিডিওটা দেখি। আমি আমার ভিডিওতে আমি যেই এই ক্রাইটেরিয়াগুলো এই যে ইয়েটা দেখাবো, ইমেজগুলো দেখাচ্ছি, সেগুলো আপনার বিস্তারিত পড়লে ফুললি বুঝতে পারবেন। জাস্ট আমি হেডিংটা ডিসকাস করব। তো VPN টা মূলত হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা হচ্ছে আপনি যে নেটওয়ার্ক কাঠামোটা ইউজ করতেছেন বা করবেন, সেটা হচ্ছে যে কোনো প্রাইভেট নেটওয়ার্কে ভার্চুয়াল উপায়ে এক বা একাধিক নেটওয়ার্কের সাথে কি করা? সংযোগ স্থাপন করার মানে। এটা আপনার যে এর ফলে আপনি কি করতে পারবেন? পাবলিক নেটওয়ার্কটাকে নিজস্ব প্রাইভেট নেটওয়ার্কের সাথে ব্যবহার করার সুযোগ সুবিধা পাবেন। কিন্তু কথা হচ্ছে এই VPN এর যেমন সুবিধা আছে তেমনি অসুবিধা আছে। সুবিধা হচ্ছে যারা পেইড ভার্সন VPN টা ইউজ করবেন, তাদের জন্য এই সুবিধাটা। আর যারা এই ইয়েটা যে ফ্রি ভার্সন VPN টা ইউজ করবেন তাদের জন্য অনেক রিস্কেবল। দেখেন যারা পেইড ভার্সন বা যারা আ পেইড ভার্সন VPN টা ইউজ করে থাকেন, তারা অনলাইনে প্রাইভেসি বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের সুবিধাগুলো পাবেন। অজ্ঞাত পরিচয়ে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ সুবিধা পাবেন। তারপরে হচ্ছে দূর থেকে নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ সুবিধা পাবেন। সাইবার আক্রমণ ও হুমকি থেকে সুরক্ষা। তো এখন এটা তো গেলো সুযোগ। মা এ সু এ VPN এর সুবিধা। এখন কথা হচ্ছে অসুবিধাটা কোনগুলা? অসুবিধাগুলো তো হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা সবগুলো দেখলাম যে এতক্ষণ পর্যন্ত আমরা সবগুলো দেখলাম যে সুবিধা। কিন্তু VPN এর ঝুঁকি হচ্ছে সাইবার নিরাপত্তা, ইন্টারনেট গতি কমে যাওয়া, খরচের বিষয় আছে। তারপরে যে জটিলতা, কারিগরি চ্যালেঞ্জ, সেবাদাতার উপর নির্ভর। এই বিস্তারিতগুলো এখানে কিন্তু বলা আছে। জাস্ট আমি আমার ইয়ে থেকে জাস্ট একটু হালকা ডিসকাস করতেছি। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আপনি যদি পেইড ভার্শনটা ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়তা দিবে সেবাদানকারী প্রতিষ্ঠান আপনার যে পেইড ভার্শন তখন তাদের VPN যদি ভালো হয় তাহলে মার্কেটে চলবে না। তাহলে সেজন্য তারা নিশ্চয়ই তারা যে VPN টা ব্যবহার করবে সেটা খুবই ভালো VPN এ সুযোগ সুবিধা না দিলে আপনি তো কখনোই ইউজ করবেন না। যদি আপনার ডাটা যদি হ্যাক হয়ে যায়, আপনি যেটার জন্য VPN টা ইউজ করবেন সেই সুযোগ সুবিধা যদি ওরা যদি না দিতে পারে, তাহলে আপনি তো সেই ধরনের VPN ব্যবহার করবেন না। কিন্তু আপনি যদি ফ্রি ভার্সন VPN টা ইউজ করেন তখন তো এ সেবাদারকারী প্রতিষ্ঠান আপনাকে কখনো নিশ্চয়তা দিবে না। কারণ সে এই আর অনেক সময় হ্যাকাররা কি করে, তাদের নিজস্ব কিছু আছে যে হ্যাক করার জন্য তারা নিজস্ব কিছু VPN ব্যবহার করে। ওই VPN যদি কোনমতে যদি ইনস্টল করে ফেলেন তাহলে তো সর্বনাশ। আপনার পাসওয়ার্ড, আইডি এভরিথিং হ্যাক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। আর যদিও আপনার যদি VPN ব্যবহার করে আপনার যদি আইডি বা কোনো কিছু হ্যাক না হয়, তবুও এটা আপনার ইন্টারনেটের যে মানে ইয়েটা গতিটা আছে সেটা স্পিডটা আপনার কমায় দেয়। তো আপনাকে বিভিন্ন সার্ভারের মাধ্যমে কিন্তু ঘুরে তারপরে আপনাকে মানে আইপি অ্যাড্রেসটা ইউজ করার জন্য দেয়। আপনার পরিচয় গোপন রেখে আপনার আইডি অ্যাড্রেস গোপন রেখে কিন্তু VPN-টা ব্যবহার করে। এখন হচ্ছে মূলত যারা পেইড ভার্সনটা ইউজ করবেন তাদের জন্য কিন্তু হচ্ছে VPN ব্যবহার করা শ্রেয়। আবার হচ্ছে যারা ফ্রি ভার্সনটা ইউজ করতে চাচ্ছেন সেটার রিস্ক কিন্তু আপনাদের। তো আপনারা এখন সিদ্ধান্ত নেন যে কোন ধরনের VPN-টা আপনারা ব্যবহার করবেন, কোন ধরনের VPN-টা ব্যবহার করবেন না। আমি সুযোগ এবং অসুবিধা ২ টাই কিন্তু ডিসকাস করছি। এখানে বিস্তারিত আরো দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এই যে পড়ে বুঝে নিতে পারেন যে আসলে কোনটা কি করা উচিত বা VPN কি ব্যবহার করবেন, করবেন না। আপনার আইডিটা যদি সিকিউর করতে চান তাহলে আমার সাজেস্ট থাকবে আপনি কখনো ফ্রি ভার্সন VPN ইউজ করবেন না। করা উচিত না। কয়েকটা দিনের জন্য আপনার Facebook ব্যবহার না করলে, গেম না করলে আপনার কিচ্ছু আসে যাবে না। বাট আপনার যদি ক্রিডেনশিয়াল কোনো ডাটা হ্যাক হয়ে যায়, তাহলে তো এটা অনেক রিস্কেবল। অনেক ঝামেলা পোহাতে হবে আপনাকে। তো সুতরাং আপনারা ফ্রি ভার্সন VPN টা কখনো ইউজ করবেন না। এখন বাকিটা আপনাদের মতামত বা আপনাদের সিদ্ধান্ত। ওকে, আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুতরাং আল্লাহ হাফেজ।